খুঁটা দেওয়ার অধিকার শুধুমাত্র রব্বুল আলামিনের আছে। কিন্তু আল্লাহ তাআলার এই অধিকার থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কখনো কোনোদিন কোনো বান্দাকে খুঁটা দেন নাই। বান্দাকে বলেন নাই, বান্দা আমি তোমাকে মাথা দিছি খুঁটা দিচ্ছি, তোমাকে অন্তর দিছি খুঁটা দিচ্ছি, তোমাকে স্ত্রী দিছি খুঁটা দিচ্ছি, এরকম কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। শুধুমাত্র একটা নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে খুঁটা দিয়েছেন। কথা বুঝতেছেন? কেউ খুঁটা দিতে পারবেন না, খুঁটা দিতে পারবেন আল্লাহ। আল্লাহর এই অধিকার থাকা সত্ত্বেও আল্লাহ কোথাও খুঁটা দেন নাই। হাজার হাজার নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নাহল 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতগুলোকে এক একটা করে গণনা করো, তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবে না, অতটুকু আমি নিয়ামত দিয়েছি। কিন্তু আল্লাহ কখনো ধরে বলেন নাই, বান্দা আমি তোকে খুঁটা দিচ্ছি এই নিয়ামত দেওয়ার ব্যাপারে। শুধু একটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ বলেছেন, বান্দা এই জিনিসটা আমি তোকে দিয়ে খুঁটা দিচ্ছি, এটা অনেক বড় মহা নিয়ামত তোমাদেরকে দান করেছি। একটা ব্যাপারে কিন্তু আল্লাহ খুঁটা দিয়েছেন, অন্য কোথাও খুঁটা দেয় নাই। আল্লাহ খুঁটা দেওয়ার অধিকার কোথাও ব্যবহার করেন নাই। শুধু একটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ খুঁটা দেওয়ার অধিকার ব্যবহার করেছেন, সেটা হলো যে আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনাকে যে আমাদেরকে নবী হিসাবে দান করেছেন, এটার জন্য আল্লাহ খুঁটা দিয়েছেন। অন্য কোন নিয়ামত দিয়ে আল্লাহ খুঁটা দেন নাই। সূরা আলে ইমরান 166 নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুঁটা দিচ্ছে। কত বড় নিয়ামত দেখেন, আল্লাহ খুঁটা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, সেই নবীর কাজ হলো 4টি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, গুনাহ থেকে পবিত্র করবে, কুফর শিরক থেকে তওবা করার পদ্ধতি শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআনের অর্থগুলো শিক্ষা দিবে এবং হিকমত শিক্ষা দিবে। হিকমত মানে কি? এখানে 4টা বললেন, কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা, আবার পবিত্র করা এবং হিকমত শিক্ষা দেওয়া। হিকমত মানে, এটার একটু উদাহরণ দিই। আমাদের বাংলাদেশে বলে এক সময় ঢাকা মেডিকেল কলেজে একটা মেশিন খারাপ হয়ে গিয়েছিল, তো সেটা ঠিক করার জন্য নিয়ে গেছে ভারতে। ঠিক করা যায় নাই, ওখানে জাপানে নিয়ে গেছে। এখানে একজন ইঞ্জিনিয়ার থেকে একটা বাড়ি দিছে, মাতুল দিয়ে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিছে, ঠিক হয়ে গেছে। জিজ্ঞাসা করলো যে কয় টাকা দিতে হবে, বললো 10 লক্ষ টাকা। তখন সে বলতেছে যে একটা মেশিনের মধ্যে একটা বাড়ি দিছো, এটার কারণে কি 10 লক্ষ টাকা দিতে হয়? তখন সেই ইঞ্জিনিয়ার বলতেছে, আমি যে তোমার থেকে 10 লক্ষ টাকা ছাড়ছি, এটা আসলে বাড়ি দেওয়ার বিনিময় নয়, বরং আমি কোথায় বাড়ি দিতে হবে এটা যে জানি, এই জ্ঞানের বিনিময়ে আমি তোমার থেকে নিশ্চয় 10 লক্ষ টাকা বাড়ি দিয়ে ঠিক করেছি। বাড়ি দেওয়ার বিনিময়ে 10 লক্ষ টাকা নয়, কোথায় বাড়ি দিতে হবে সেটা আমি জানি। কোরআন হাদিস এটা আপন স্থানে আছে, কোথায় কোরআন হাদিসের কোন বিধান ফিট হবে এটা জানার নাম হলো হিকমত। কোথায় বাড়ি দিতে হবে এটা জানার নাম হলো হিকমত। নবীগণ কোথায় কোথায় সংশোধন করতে হবে সেটা ওনারা জানেন, এটাকে বলা হয় হিকমত। কথা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে? আমাদের নবীকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 41 জন সন্তান দিয়েছেন। তন্মধ্যে 40 জন পর্যন্ত আল্লাহ তাআলা জোড়া জোড়া দিয়েছেন, কিন্তু একজনকে বেজোড়া দিয়েছেন, ওনার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। বেজোড়া কেন দিলেন? কারণ তার বংশধারা দিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হবে। জোড়া 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 কলা, যে কোনো একটা জোড়া হলে সেটাকে মানুষ ঘৃণা করে। আমাদের নবীর
যেই বংশধারা দিয়ে আসবে হযরত শীশ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার আম্মা জান থেকে আল্লাহ তাআলা আলাদাভাবে তৈরি করেছেন আমার নবীজির শান রক্ষা করার জন্য। এমনি সব সন্তান হয়েছে জোড়া জোড়া, কাবিল হাবিল ওরা সবাই জোড়া জোড়া হয়েছে না, কিন্তু শীশ আলাইহিস সালাম বেজোড়া একা হয়েছে, কারণ তার বংশধারা দিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। হযরতে শীশ আলাইহিস সালাম যখন 14-15 বছর হলো, হযরতে আদম আলাইহিস সালাম তার সন্তান শীশকে নসিহত